আসসালামু আলাইকুম। অর্চিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ রান্না করেছি আমার খুব পছন্দের একটা তরকারি, তাজা শোল মাছ দিয়ে শিমের বিচির তরকারি রান্না করেছিলাম। চলেন তাহলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে। বাজার থেকে একটা তাজা শোল মাছ কিনে আনা হয়েছে, ওটাকেই কেটে আজকে শিমের বিচি দিয়ে রান্না করলাম। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে চুলায় কড়াই বসিয়ে দিলাম ভাজার জন্য। আমি সবসময় সরিষার তেলে রান্না করি, তাই কড়াইতে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য সরিষার তেল। মাছটা আমি ভেজে রান্না করছি। মাছ ভেজে রান্না করলে আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে খায়। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার বাটিতে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা বাটা। আরও দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ। এবার সবগুলো মশলা একত্রে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানোটা যত ভালো হবে, রান্নার স্বাদটাও তত ভালো হবে। অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি শিমের বিচি। শিমের বিচির খোসাটা আমি আগেই ছাড়িয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। দিয়ে দিচ্ছি ভাজা মাছ। কিছুক্ষণ রান্না করার পরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তরকারিটা হয়ে এসেছে, নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এতে করে তরকারিতে খুব সুন্দর সুঘ্রাণ হবে। তরকারি রান্না হয়ে গেছে, এবার পাত্রে তুলে নিচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।